আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আলহামদুলিল্লাহ, আমরা সূরা ফাতিহার আয়াত দিয়ে শুরু করতে যাচ্ছি আজকে আমাদের প্রথম ভিডিও এটা। আশা করি আপনারা আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। আসুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটি আসলে এটা সূরা নামলের একটি আয়াত। এখানে সূরা তাওবা ব্যতীত প্রত্যেকটি সূরায় কোরআন মাজিদের সূরার প্রথমে এটি লেখা হয়। আর জাহিলি যুগে লোকেরা তাদের উপাস্য দেবদেবীদের নামে যে কোনো কাজ শুরু করত। এখন জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম যে আয়াত নিয়ে এসেছিলেন তাতে আল্লাহর নামে কোরআন তেলাওয়াত শুরু করার আদেশ রয়েছে। সূরা আলাকে আয়াত, প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পাঠ করুন আপনার আল্লাহর নামে, আপনার পালনকর্তার নামে। কোরআন কারিমে আসলে বিভিন্ন স্থানে বিসমিল্লাহ বলে প্রত্যেকটি কাজ শুরু করার জন্য নির্দেশনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজ বিসমিল্লাহ বলে শুরু করা হয় না তাতে কোনো বরকত থাকে না। সূরা ফাতিহার বিষয়বস্তুগুলো শুরু করার আগে আমি একটু বলে রাখি। এখানে এই সূরার আসলে আয়াত সংখ্যা 7টি। এখানে বিসমিল্লাহকে প্রথম আয়াত হিসেবে ধরে থাকেন এবং সূরার গঠনটি এমন যে প্রথম তিনটি আল্লাহর প্রশংসা, প্রথম দিকের আয়াতগুলো হচ্ছে আল্লাহর প্রশংসা, শেষের দিকের আয়াতগুলো আল্লাহর নিকট প্রার্থনা এবং মাঝখানের আয়াতটি আল্লাহর কাছে প্রশংসা, আল্লাহর প্রশংসা এবং তার নিকট প্রার্থনার যে সংমিশ্রণ। কোরআন অবতরণের দিক থেকে এটি পূর্ণাঙ্গ সূরা হিসেবে প্রথম নাজিল হয়েছিল। একে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়, যেমন একে সূরা শেফা নামে হাদিসে আখ্যায়িত করা হয়। এখানে হাদিসে বর্ণিত রয়েছে এটাকে সূরা শেফা নামেও বলা হয়। একটি গুরুত্বপূর্ণ হাদিস আমরা বলি, এখানে আরবিতে রয়েছে, আমি বাংলা একটু আপনাদের জন্য ট্রান্সলেট করে দিচ্ছি। এখানে আবু হুরায়রা বর্ণিত একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সূরা ফাতিহা আমার এবং আমার বান্দাদের মাঝে দুই ভাগে বিভক্ত, অর্ধেক আমার জন্য এবং অর্ধেক আমার বান্দাদের জন্য। আমার বান্দাগণ যা চায় তা তাদেরকে দেওয়া হবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দাগণ যখন বলে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ পাক বলেন যে আমার বান্দাগণ আমার প্রশংসা করছে। আর বান্দা যখন বলে রব্বিল আলামিন, তখন তিনি বলেন আমার বান্দাগণ আমার মহত্ব এবং শ্রেষ্ঠত্ব বর্ণনা করছে। আর যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ পাক বলেন আমার বান্দাগণ আমার গুণগান করছে। আর যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন তিনি বলেন এই আয়াতটি আমার এবং আমার বান্দার মধ্যে সংযুক্ত, কেননা এর এক অংশ আমার প্রশংসা এবং অপর অংশে বান্দাদের দোয়া এবং আরজ রয়েছে। তারা যা চাইবে তারা তাই পাইবে। অতঃপর যখন বান্দাগণ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আল্লাহ পাক বলেন এসবই আমার বান্দাগণের জন্য এবং তারা যা চাইবে তাই পাবে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর একটি হাদিস আমরা জানতে পারলাম। সূরা ফাতিহার মর্মার্থ, সূরা ফাতিহার যে আপনার গুরুত্ব, এই হাদিস থেকে আমরা জানতে পারি আসলে। সো আসুন আমরা পরে আয়াতটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে একটা এটার অর্থ মানা দিয়ে শুরু করি। আলহামদু হচ্ছে সকল প্রশংসা, লি হচ্ছে জন্যে, আল্লাহের জন্য, লিল্লাহি হচ্ছে আল্লাহর জন্য, রব্বিল আলামিন জগৎসমূহের রব। সুতরাং পুরো আয়াতটির অর্থ করে দাঁড়ায় হচ্ছে আল্লাহর জন্য সকল প্রশংসা, যিনি জগৎসমূহের রব। এখন এরাব সংক্ষিপ্তভাবে আমি বলে রাখি, এখানে অনেকের হয়তো এরাব হয়তো জানা নেই, তাদের পক্ষে হয়তো এটা কঠিন হয়ে যাবে, কিন্তু যাদের জানা আছে তাদের জন্য এটা সহজ, তাদের জন্য একটু সংক্ষেপে আমি বলে রাখি। আর যারা এরাব জানেন না তাদেরও হতাশ হওয়ার কিছু নেই, তারা শুধু ওয়ার্ড মিনিংটি জেনে রাখবেন। পরবর্তীতে আমরা সংক্ষিপ্ত তাফসিরে চলে যাব ইনশাআল্লাহ। সো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে মুবতাদা। হাল শব্দের হাল হচ্ছে মুবতাদা, এর হুকুম হচ্ছে মারফু, আলামত হচ্ছে এটা দম্মা জহিরা, এটা দম্মাটা দেখা যাচ্ছে, এবং এটা হচ্ছে এটার আদাদ বা বচন হচ্ছে এটা মুফরাদ, এক বচন। লি হরফে জার, আল্লাহি আছে মাজরুর, আর লিল্লাহি জার মাজরুর, এটা হচ্ছে কাসরা, আল্লাহি হচ্ছে কাসরা জহেরা, এবং এটা মুফরাদ। রব্বি হচ্ছে সিফা, রব্বি যেহেতু সিফা, এর আগের শব্দটি হবে মাউসুফ।
রব্বি এটার আল্লাহ হচ্ছেন রব, রব হচ্ছে সিফা, আল্লাহ হচ্ছে মাউসুফ, এবং এটা হচ্ছে তাবে, যেহেতু সিফা এটা তাবে মাজরুর। অন্যদিকে এটা হচ্ছে আপনার মুদাফ হবে, এটা ওই যে আপনার আলামিন এই শব্দটা হচ্ছে মুদাফ ইলাহি, তাই রব্বি হবে মুদাফ। রব্বি এটা হবে মাজরুর বিল কাসরাতি আর জহিরা, দেখা যাচ্ছে কাসরাটি, এবং এটার আদাদ হচ্ছে মানে বচন হচ্ছে মুফরাদ বা এক বচন। আলামিন এটা হচ্ছে আপনার মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মাজরুর হয়, এবং এটা হচ্ছে ইয়া দিয়ে, এটা আপনার আলামত হচ্ছে ইয়া। আর এটা জমা মুজাক্কার সালেম, এটা হচ্ছে আপনার বহুবচন পুরুষবাচক। তো এই হচ্ছে এটা সংক্ষিপ্ত এরাব। আর এখানে আপনার শব্দগুলোকে আমরা যদি বিশ্লেষণ করি আয়াতটির, তাহলে আর চারটা শব্দ, আমরা চারটা শব্দ ঠিক বলা যায় না, এখানে চারটা মূল বিষয় আমরা দেখতে পাই এখানে। আলহামদুলিল্লাহি হচ্ছে দুইটি আহ, শব্দের একটা রূপ, রব্বি একটা শব্দ, আলামিন আর একটা শব্দ এখানে। তো আলহামদুটা বলতে কি বোঝাতে চাচ্ছে এখানে? আলহামদু হচ্ছে হামদ, সম্মান প্রদর্শন করা এবং ভালোবাসার সাথে পরিপূর্ণভাবে প্রশংসিত সত্তার বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে হামদ। হাদিসে এটা, হাদিস মানে তাফসিরের কিতাব সময় এভাবে হামদ শব্দটির ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সেখানে হামদ শব্দের অর্থ শুধু আল্লাহর সাথে সম্পর্ক, শুধু বাহ্যিক দিক থেকে করলে হবে না, বরং মানসিকভাবেও করতে হবে। যেমন আপনার আমরা দেখতে পাই যে সালাতে আমরা অনেকেই তাড়াহুড়ো করি, আদায় করি। এভাবে সালাত আদায় করলে আসলে শারীরিকভাবে হয়তো আমরা সালাতে পৌঁছাই, সালাতে যাই, মসজিদে যাই, কিন্তু দেখা যাচ্ছে যে মানসিকভাবে আমরা, আমাদের মন বিক্ষিপ্ত থাকে। কিন্তু আসলে সালাত আদায় করতে গেলে শারীরিক মানসিক দুই দিক থেকে স্থিরতা প্রয়োজন। ঠিক একইভাবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা শুধু বাহ্যিকভাবে করলেই হবে না, মানসিকভাবেও আপনাকে করতে হবে। তো দুনিয়াতে সকল কিছুর প্রশংসা করা মানে আসলে আল্লাহ পাকেরই প্রশংসা করা। একটু গভীরভাবে চিন্তা করুন আপনারা, তাহলে বুঝতে পারবেন যে যে কোনো সকল বস্তুর অন্তরালে একটা অদৃশ্য সত্তার নিপুণ হাত উপস্থিত, সদা সক্রিয়। আসলে এই আয়াতের মাধ্যমে আমরা আল্লাহ পাকের আল্লাহ পাক ব্যতীত অন্য কোনো সৃষ্ট যে বস্তু, এগুলোর উপাসনা নিষিদ্ধ করা ঘোষণা করা হচ্ছে। তাওহীদের নকশা তুলে ধরা হচ্ছে, পরিপূর্ণ তাওহীদ, পরিপূর্ণ একত্ববাদের নকশা এখানে তুলে ধরা হচ্ছে। পরবর্তীতে আসে হচ্ছে লিল্লাহি, আল্লাহর জন্য। এখানে লাম শব্দটি খুব খাস করার অর্থে বোঝায়, তার মানে আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন খাস এবং তিনি হচ্ছেন হকদার। এখানে একটা জোর দেওয়া হচ্ছে এখানে লাম শব্দটি দ্বারা। আহ, মানে এটার অর্থ করলে দ্বারা এরকম যে এই হামদর প্রশংসাটি শুধুমাত্র আল্লাহ পাকের জন্যই খাস, সকল সময় এবং সকল স্থানের জন্য। এটার জন্য একমাত্র আল্লাহই হকদার। আর এখানে যে আপনার আল্লাহ শব্দটি এসেছে, আল্লাহ তো আমাদের পালনকর্তার নাম। এটা তিনি বরকতময়, তিনি সুমহান, তিনি সত্য উপাস্য, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই যাকে ইবাদত করা যায়। তারপরে শব্দটি আসছে হচ্ছে রব। রব মানে হচ্ছে পালনকর্তা। রাব্বুল আলামিন আল্লাহ পাকের প্রথম গুণবাচক নাম। রব হচ্ছেন সৃষ্টিকর্তা, মালিক। তিনি প্রত্যেকটি বস্তু, কণার এবং জিনিসের জন্য তিনি সৃষ্টিকর্তা। তিনি শুধুমাত্র সৃষ্টিকর্তাই নন, তিনি তার পরিচালক, সাস্টেইনারও বটে। তারপরে ওয়ার্ডটি হচ্ছে আপনার আলামিন। আলামিন হচ্ছে যাবতীয় সকল সৃষ্টি, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির পালনকর্তা। যেহেতু তিনি সমগ্র সৃষ্টির পালনকর্তা, লালন পালনের দায়িত্ব তার, তাই সকল প্রশংসার প্রকৃত প্রাপকও তিনি, অন্য কেউই নন। আলামিন এটা আলাম শব্দের বহুবচন। সর্বশক্তিমান আল্লাহ ছাড়া সবকিছুই আলামের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা আসলে বঙ্গানুবাদ করলে যখন দেখি যে এটা বলে জগৎসমূহের রব বা জগৎসমূহের প্রতিপালক, এই অনুবাদটি আসলে সম্পূর্ণভাবে এই শব্দটির অর্থ প্রকাশ করে না। আসলে এর কোনো বাংলায় কোনো সঠিক শব্দ খুঁজে পাওয়া যায় না। তো এই হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের সংক্ষিপ্ত রূপ। আমরা যদি একটা সংক্ষিপ্ত ভাবে এটা সার অংশ জানতে চাই, তাহলে আমরা দেখতে পাই যে আসলে আমরা মানুষ যখন সৃষ্টি হয়েছিলাম, আমরা যেমন ধরেন এখন আমরা যারা আছি মানুষ, আমাদের 100 বছর আগে বা 150 বছর আগে আমাদের কোনো অস্তিত্ব কি ছিল? ছিল না। আমাদের দাদা দাদি, নানা নানি, যারা পূর্বপুরুষ যারা ছিলেন, তাদেরও
হয়তো 100-150 বছর 200 বছর আগে তাদের কোনোই অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক বলেন সূরা দাহরে, হাল আতা আলাল ইনস বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আসেনি কি মানুষের উপর কোনো একটি ক্ষণ যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না? এই 100 বছর 150 বছর আগে আমাদের নামগন্ধ ছিল না, সেখান থেকে আমাদের কি অবস্থা, কে এনেছেন? একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো। তাহলে হামদ আমরা কার জন্য করব? অবশ্যই আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক হচ্ছেন খালিক। খালিক হচ্ছে আল্লাহ সৃষ্টিকর্তা, সকল সৃষ্টির মালিক আল্লাহ। সকল হামদ কার জন্য করব? তাহলে আল্লাহর জন্য। শুধু আপনাকে বা আমাকে না, যে কোনো পৃথিবীর সকল সৃষ্টি, সকল কিছু আল্লাহ পাকের সৃষ্টি। যেমন কোনো খাদ্যের জন্য যে সৃষ্টির সকল উপকরণ তিনি সৃষ্টি করেছেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে তিনি গরুকে সৃষ্টি করেছেন। গরুর মাংস আমরা খাই, গরু আবার তার চারণ ভূমিতে চারণ করে, সেখানে ঘাস খায়। এখন এই ঘাস যদি ঘাসের মতো না হতো, যদি এটা ফুলকপি বাঁধাকপির মতো হতো, তাহলে গরুর জন্য এটা আসলে অনেক কষ্টকর হয়ে যেত খাওয়া। গবাদি পশুর জন্য তার সমস্যা হতো খেতে। তাই আল্লাহ পাক শুধু যে গরু সৃষ্টি করেছেন না, তার খাদ্যের জন্য যেভাবে সুন্দর ব্যবস্থা করে রেখেছেন, তাহলে আমরা কি এর চিন্তা করতে পারি না যে আসলে সৃষ্টি যে সাস্টেইনারও তিনি। এই খাদ্য চক্রের মতো এরকম আরো অনেক জটিল অনেক কিছু আল্লাহ পাকই সৃষ্টি করেছেন, এবং সেগুলো সম্পর্কে হয়তো আমরা অনেকে জানিই না। বিজ্ঞানীরা হয়তো এমন কিছু আবিষ্কারই করতে পারেননি, এমন কিছু আমরা হয়তো এখনো পৃথিবীতে আবিষ্কারই হয়নি। তাই আমরা কম জানি, এবং কম জানি বলে আমরা নিজেদেরকে বেশি বুদ্ধিমান মনে করি। সুতরাং পরিশেষে আমরা বলতে পারি যে সৃষ্টিকর্তা হচ্ছেন একমাত্র আল্লাহ। শরীরের সূক্ষ্ম যে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া তিনি সৃষ্টি করেছেন, এর যা সম্পর্কে আমরা জানি না। সকালে আমরা মানি ব্যাগ চেক করে দেখি যে টাকা পয়সা ঠিক আছে কিনা, তারপরে আমরা বের হই। কিন্তু আমরা কি কেউ কখনো দেখি যে ঠিক আছে, অক্সিজেনটা দেখি কতটুকু আছে বাইরে, আবহাওয়া কেমন, যেখানে অক্সিজেন পাওয়া যাবে কিনা? এগুলো আমরা আসলে চিন্তা করি না। অথচ এই অক্সিজেন না থাকলে 1 মিনিটের মতো টিকে থাকাও কষ্টকর হয়ে যাবে, আমরা মারা যাব। কিন্তু অথচ আমরা মানিব্যাগ নিয়ে চিন্তা করি, কিন্তু অক্সিজেন কে দিচ্ছে তা নিয়ে আমরা কখনো চিন্তা করি না। তাই আল্লাহ পাক আল মুদাব্বির, তিনি শুধু সৃষ্টি করেই থাকেন না, তা সাস্টেইন বা পরিচালনা করে থাকেন। তার অনুগত বান্দাদের জন্য ঈমান আনার তৌফিকও দিয়েছেন আল্লাহ। তাদের ভালো কাজ করার সামর্থ্য দান করেন আল্লাহ। আমাদের ভালো কাজ করারও সামর্থ্য নেই যদি আল্লাহ পাক আমাদের তা না দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিন। এই ছিল আজকের আমাদের আয়াত। আমাদের পরবর্তী আয়াত দেখার জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে রাখুন। তো আজকে আমরা এই আয়াত শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।